ভিড় আজকে মন্দিরে গো। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা। আজকে আমি আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে 1/1/2024। তো আজকে আমি সকালবেলা, কালকে আমার ছেলে আর রাই ঘুরতে গেছিলো একটু, 31 তারিখে। তো রাই কালকে বলে দিয়েছে ছেলেকে যে আজকে মাকে কোথাও নিয়ে যাও। তো ছেলে সকালবেলা বলছিল যে মা মন্দিরে যাবে নাকি। তো আমি যে আরেকবার একটা ব্লগে দেখেছিলাম, আমি একটা মন্দিরে গেছি। তো ওই দিন আমি ওইখানে গিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম। ওই ব্লগটা খুব ভালো হয়েছিল। তো ওই ব্লগটা তোমরা দেখেছি কিনা আমি জানি না, তোমরা যদি না দেখে থাকো তো ওই ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো আজকে আমাকে বললো যে কোথায় যাবে তাহলে, ওই মন্দিরে যাবে না মালবাজার হনুমান মন্দিরে যাবে। তো আমি বললাম হনুমানের কথা, যেহেতু বজরংবলীর কথা বলেছে, আমার তো মনটা ওইখানেই টানলো। বলতেছি যে দাঁড়া, জুতা দিও না। বন্ধুরা, মন্দিরে পৌঁছে গিয়ে আমি যা যা নেওয়া নিয়ে নিলাম বাইরে থেকে। একটা বজরংবলীর একটা ঝান্ডা নিলাম, তারপরে প্রসাদ কিনলাম, আর ধূপকাঠি, মোমবাতি, ফুল, এগুলো আমি বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। তো বাইকে গেলাম, তো বেশিক্ষণ লাগেনি, চলে গেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো গিয়ে ছেলে তো স্নান করে যায়নি, তো বললো যে মা আমি বাইরে থাকি, তুমি যাও ভেতরে। তো আমি ভেতরে চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে, এটা বাইরের সিন আর কি, বেরিয়ে গেছি। আমি বাইরে ভিডিও করতে পারিনি। প্রচন্ড ভিড় আজকে মন্দিরে গো। ভেতরে ভেতরে তো ক্যামেরা করতে দেয় না। আমি বের করেছিলাম, হ্যাঁ, সাথে সাথে না করলো, তোর আর করিনি, ভয় রেখে দিয়েছি। ভিতরটা যে এত সুন্দর না, হনুমান মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হয় কি ওখানেই বসে থাকি, ওখান থেকে আসবো না, এতটাই ভাল লাগছিল। আর ছেলে বাইরে ছিল, ছেলে স্নান করে আসেনি, তার জন্য ভেতরে ঢুকেনি। তা আমি একলাই গেছিলাম উপরে। খুব সুন্দর গো ভিতরটা, মন শান্তি একদম। তো প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু 1 তারিখ, সবাই এসেছে। আর ছেলে কোথায় গেল, বাড়ি থেকে অনেকটাই দূর, তো মালবাজার, মালবাজার হনুমান মন্দির। এই দেখো, রোদ উঠেছে খুব, তাকাতে পারছি না, এত ভাল লাগে না। এই যে পুজো দিয়েছি, প্রসাদ এটার মধ্যে আছে, পুজো দিলাম। বাইরে এরা সব বসেছিল এখান দিয়ে লাইন ধরে। তো এদেরকে আমরা সবাই আজকে, যেহেতু আজকে একটা ভালো দিন, তো সবাই এদেরকে দিচ্ছে আর কি। আর এই যে বাইরে একটা ছোটো মোটো দোকানও বসেছিল, তো ওইখানেও থেকে কিছু কিনে নিই আমি। তো দেখছিলাম আর কি কিনবো, এখানে কেনার মতো ওই ঝান্ডা নিয়েছি আমি হনুমানের, ব্যাস ওটাই হবে। আর আমার বজরংবলীর কথা শুনলে তো আমার মনটা খুব টানে। তো দেখো এই যে ভিউ, দেখো কি সুন্দর ভিউ। আমি যাওয়ার সময় অত ভালো করে ভিডিও করতে পারিনি। আর আমি চশমা পরে গেছিলাম, কারণ চোখের মধ্যে এত হাওয়া লাগে না। আর ছেলে আমাকে বকাবকি করে চশমা না পরলে, বলে যে হ্যাঁ চশমা আনতে পারো না, চোখের মধ্যে হাওয়া লাগে, চোখ টোক না হাওয়া লেগে লাল হয়ে যায়। আর এই যে দুদিকে দৃশ্যগুলো যে এত ভাল লাগছিলো দেখতে, আর রোদটা এত ভাল লাগছিলো গায়ের মধ্যে। হ্যাঁ, আর এই যে পাশেই তো পাহাড়, তো পাহাড় তো এখান থেকে বেশি দূর না, তো সবই দেখা যাচ্ছিল। আর এই যে আমরা যখন চালসা থেকে যাই না, তখন না ফরেস্ট পড়ে। দেখো বন্ধুরা, মেঘগুলো কেমন লাগছে বলো দেখতে। দূরে থেকে যে নদীর ধারে যে এই কাশবন হয় না দুর্গাপুজোর আগে, ঠিক দেখো দূরে থেকে ঠিক ওরকম লাগছে না, যে কাশবন হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। মেঘের আকৃতিটা ওরকম হয়ে আছে, কাশবনের মতন। আর এই যে চালসাতে যখন ঢুকি, চালসাতে না এক বিশাল বড় ফরেস্ট, রাস্তা দিয়ে যখন যাই ফরেস্ট পরে, ওই জায়গাটা না প্রচণ্ড ছাওয়া। ওখান দিয়ে যাওয়ার সময় না খুবই ঠান্ডা লাগছিল আমার। আর এমনি সময় যখন এই যে এমনি রোড দিয়ে, ফাঁকা রোড দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু বেশ আরামই লাগছিল। ঘুরে চলে আসলাম হনুমান মন্দির থেকে। চলে এসেছি দুপুর, কটার দিকে আসলাম, 3টা হবে, 3টে সাড়ে 3টা হবে। এসে দেখি রাই রান্না বসায়নি, রেডি করেছে। তো আমি এসে ফটাফট রান্নাটা করলাম। তো ছেলে বললো রাত্রেবেলা ফ্রাইড রাইস খাবে। তো ঠিক আছে, ঘরে কিছু আছে জিনিস, আর কিছু নিয়ে আয়, বাকি যেগুলো আছে তো নিয়ে আসলো।
আর এই যে দেখো সারাদিন যে আমি একটু বিশ্রাম পাইনি গো, সেই সকাল থেকে কাজের মেয়েটা মানে আসছে না, প্রীতি আসছে না কিছুদিন থেকে। আমার যে এত কষ্ট হচ্ছে জানো। তারপরে এই যে সব জোগাড় করা, ইসে করা, এইটা ওইটা করা কি কম। তারাই খেয়ে চলে গেছে বাড়িতে, আর ছেলেও ওকে দিতে গেল। আর আমি এখন সন্ধ্যার আগে সব রেডি করলাম। ফ্রাইড রাইসটা ভেজে ঠেজে ভাতটা করে গেছিলাম সন্ধ্যা দিতে, এসে ফ্রাইড রাইসটা বানালাম। মানে আমি হাঁপিয়ে গেছি, আমরা এটা এখন বিশ্রাম চাই। আর আমার মাস্তুতো ভাই আসছে, মানে ও বাইরে থাকে তো, রায়গঞ্জ না কোথায়, ইসলামপুর থাকে, তো ওইখানে চাকরি করে, তো আসে সপ্তাহে। তো ও সাদা পিঠা খেতে খুব ভালোবাসে। তো আমি বলছিলাম যে আসিস একদিন খাওয়াবো, আমি মানে আসলেই খাওয়াবো, না আসলে কোথা থেকে খাওয়াবো। তো হচ্ছে আজকে নাকি আসবে, মাসি ফোন করে বললো, তাও আগে বলেনি, বলেছে সেই দুপুরবেলা, মানে আমি যখন ফিরে আসছি মালবাজার থেকে তখন বললো। তো তখন কি হয়, সকালবেলা বললে চালটাকে ভিজিয়ে রাখতে পারতাম, তো এসে তাড়াতাড়ি করে চাল ভিজালাম। তো যাই হোক, এই যে সন্ধ্যা দেওয়ার আগে সব মানে ইসে করে গেলাম আর কি, মিক্সিতে করে নিয়ে ছাদে গেছি, ছাদে সন্ধ্যা দিয়ে আসলাম, এসে নিয়ে তারপরে এখন এই যে সব রেডি করলাম। এই যে দেখো কয়েকটা বানিয়েছি, এই যে কয়েকটা বানিয়েছি দেখো, আরও বানাচ্ছি, দিয়েছি উনুনে, হচ্ছে। আর এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, করে ফেলেছি। আমি ওই যে কাজ ফেলে মানে কাজ ফেলে বসে থাকা আমার ভালো লাগে না। এই যে দেখো হয়ে গেছে, কেমন হয়েছে ওরা খেলেই বুঝবে কেমন হচ্ছে। আর দুপুরবেলা মাংস করেছি, মাংস দিয়ে খাবে। আর সাদা পিঠাটাও দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলেছে, দেখো এই দেখো, দেখো বন্ধুরা কি দারুণ ফুলেছে, দেখেছো? সেই সুন্দর ফুলেছে না, বলো তো? খুব সুন্দর হয় এই শ্বাসটা আমাদের পিঠা। তুলে নি, হ্যাঁ দাঁড়াও। আরে ক্যামেরা ধরাটা না খুব মুশকিল হয়ে যায় গো, দেখতে পাচ্ছ কিনা তোমরা? আমার ওই ভাই এই সাদা পিঠা খেতে খুব ভালোবাসে, আমার নিজের মাসির ছেলে আর কি, আমার নিজেরই মাসির ছেলে। ওরা সেই এটা যে কি ধাতু দিয়ে তৈরি বুঝেছো, খুব গরম হয়ে যায়। কি ধাতু যে এটা জানি না, বুঝেছো? মানে এত গরম হয় না, এটা যদি এখন আমার হাতে লাগে না আমি মরে যাব, এতটাই গরম হয়। একটু মুছে নিতে হয় বারে বারে, একটু মুছে নিলে কি হয়, এটা পরিষ্কার থাকে। কত সুন্দর হয়েছে দেখো পিঠাগুলো, এই যে এই দেখো, দেখো দি। সব বন্ধুদের আমার হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা আমি একটা পোস্ট করেছি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু করার নেই, অতগুলো গুলিয়েছি, ওগুলো সব বানাতে হবে, তারপর ওরা আসবে। মানে পাটা আমার এত ব্যথা করছে জানো, 2 দিন থেকে যে এত খাটনি হচ্ছে। প্রীতি আসে না, না সব কাজ আমাকে করতে হচ্ছে, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দিয়েও তো আমি মাঝে মাঝে আগেও দিতাম, উপর নিচ, বিশেষ করে আমার উপর নিচ করতে করতে আমার জীবন শেষ। কালকে যে কতবার গেছি উপরে, আর কতবার এসেছি নিচে, না তোকে বারবার উঠেছি আবার নেমেছি। এই উপরে যাই, এই নিচে এসে ছেলে ডাকে, আবার নিচে আবার ওকে চা বানিয়ে দিতে আসি, আবার এটা করতে আসি, সেটা করতে আসি, আবার যাই, এই করে করে কালকে ছাদটা তো আমি একদম চকাচক করেছি। মানে এত নোংরা হয়েছিল, 1 হাঁটু মানে 1 বস্তা নোংরা বেরিয়েছে, শরীরটা খুব ক্লান্ত। কালকে আবার সকালবেলা ওই একই সেন্টারে দৌড়াও, আমাদের একদম ছুটি দেয় না গো, একদমই ছুটি দেয় না জানো, ভালো লাগে না। ঠিক আছে, মাসিদেরকে ফোন করি আসুক ওরা তাড়াতাড়ি, ভালো লাগছে না আমার আর। ঠিক আছে বন্ধুরা, সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, নতুন বছরে সবাই সুস্থ থেকো, সবাই পিকনিক টিকনিক করো, ঘুরতে যাও এদিক ওদিক, আমরাও দেখি যেতে পারি, মানে কথাবার্তা চলছে আর কি। ঠিক আছে বন্ধুরা, আমি যখন সন্ধ্যাবেলা ছাদে গেলাম দেখি পাশের বাড়িতে প্লাস্টিক টাস্টিক লাগাচ্ছে, তো একটু পরেই দেখি ওরা আমাকে ফোন করে যে কোন না আমাদের বাড়িতে, আমি বলি কেন, বলে কি আয় না, হচ্ছে বাড়িতে তো লোক আসছে, তো বললে লোক যা মাসিরা আসছে গেলে যাব।
তো ওরা নিজেরা নিজেরা পিকনিক করছে, তো তা আমাকে ওইখানে মানে ডাকছে, ওরা খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি ওদেরকে। তো ওইখানে গেলাম, গিয়ে দেখো একটু মজা টজা করলাম। আর এই যে সারাদিন যে ক্লান্ত মানে তারপরও ওইখানে মানে এনার্জি দেখো শরীরে, তারপর ওইখানে গিয়ে এই যে লাফালাফি সব করলাম সবাই মিলে, ওইটুকুই তো আনন্দ বলো, আর কি থাকবে। বছরের প্রথম দিন মনে থাকবে আমাদের। আর যে কুয়াশা পড়েছিল ওই দিন, ওরে বাপরে বাপ, কুয়াশা কোথা থেকে এত কুয়াশা আসলো আমি তো কিছু বুঝতে পারছি না, এত কুয়াশা, উফ দেখো কি অবস্থা। পাশের বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না, দেখো ওই যেটা, ওটা কিন্তু বাগান সাইডের অবস্থা দেখো, মানে এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, মানে ভাগ্যিস ওরা প্লাস্টিকটা টানিয়েছিল, নাহলে ওখানে আমরা থাকতে পারতাম না। ওই প্লাস্টিকের নিচে ঢুকে সবাই নাচানাচি করছে। আর এই যে তোমাদের কুয়াশাগুলোই আমি দেখাচ্ছি, এইগুলো মানে ভালো লাগছিল। আর এদিকে শরীরটাও ভালো লাগছিল না, সারাদিনের ক্লান্তি। তো তাও 12টা বেজেছে এখান থেকে যেতে যেতে। ছেলেও চলে শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো রায়দের বাড়িতে, আমিও এইখানে খেয়ে নিলাম। আর বাড়িতে খাওয়ার তো ছিল, ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল, আর পিঠা নিয়ে এসেছিলাম আমি এখানে কিছুটা, মাসিটা খেয়ে গেছে আর ছিল, ওগুলো আমি নিয়ে এসেছিলাম। ওরাও খুব ভালোবাসে এই বাড়ির, ওরাও ভালোবাসে এই বাড়ির। যে কাকিমা ছিল আমার, কাকিমার বছরখানেক হলো মারা গেছে, হয়নি এখনও। কাকিমাও খুব পিঠা ভালোবাসতো। আর কাকিমার ছেলের বউ, এরা 3 বউ নাতিন সব মিলে আমরা সব পুরো আনন্দ করছি, ছাদের মধ্যে আনন্দ করলাম, ভালোই লাগছিল। তো বন্ধুরা সাথে থাকো, আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর কার কেমন গেল এই প্রথম দিনটা। এইটা হচ্ছে ওই বাড়ির বড় বউর মেয়ে। আর গানগুলো বন্ধুরা আমি মানে মিউট করে দিয়েছি, কারণ জানোই তো কপিরাইট চলে আসে, ওর জন্য হচ্ছে মিউট করে দিয়েছি। আর কিছু করার নেই, যে ভালো হচ্ছিল গানগুলো, কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। তোমরা এই লাপানি ঝাপানি দেখো খালি, আর কিছু কি করব। গানগুলোর সাথে যদি দেখতে পারতে ভালো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।